যুক্তরাষ্ট্রের হাউজিং মার্কেটে লক ইন প্রভাব ধীরে ধীরে কমছে। কম সুদের মর্গেজে থাকা মালিকরা বাড়ি বিক্রি করতে অনিচ্ছুক থাকায় লিস্টিং কমে গিয়েছিল। তবে নতুন চাকরি, বিবাহ বা সন্তান জন্মের কারণে বিক্রির সুযোগ বাড়ছে। 2026 সালে বাজারে কিছু অঞ্চলে দাম কমতে পারে, কিছুতে বাড়তে পারে, ফলে ক্রেতাদের জন্য সম্ভাবনা তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের হাউজিং মার্কেট সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে এগোচ্ছে। সম্প্রতি দেখা গেছে 6% এর বেশি সুদের হারে মর্টগেজ থাকা মানুষের সংখ্যা 3% এর কম সুদের হারের তুলনায় বেশি হয়ে গেছে। প্যান্ডেমিক কালের অতি প্রতিযোগিতামূলক সুদের হার বাড়ির মালিকদের জন্য ভালো হলেও বাজারের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সেই সময়কার কম সুদের হার থাকা মর্টগেজে থাকা মানুষ বাড়ি বিক্রি করতে অনিচ্ছুক ছিলেন, ফলে হোম লিস্টিং কমে গিয়েছিল এবং দাম বেড়ে যাওয়া দেখা গেছে, যা মর্টগেজ লক ইন ইফেক্ট নামে পরিচিত। তবে এখন সেই লক ইন প্রভাব কিছুটা কমতে শুরু করেছে। যারা নতুন চাকরি, বিবাহ, ডিভোর্স, সন্তান জন্ম বা অবসর গ্রহণের কারণে বাড়ি পরিবর্তন করতে চান, তারা পুরনো সুদের হার ছেড়ে বিক্রি করার দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞরা বলছেন এই প্রক্রিয়া ধীরে ধীরে চলছে। হাউজিং মার্কেট 2026 সালে কিছু অঞ্চলে দাম কমতে পারে, কিছুতে বাড়তে পারে। নির্মাণের কারণে নতুন হাউজের যোগান বাড়বে। মোট কথা, লক ইন প্রভাব ধীরে ধীরে কমলেও ভবিষ্যতের বাড়ি কেনা বিক্রিতে এটি এখনও প্রভাব ফেলছে। তাই নতুন ক্রেতাদের জন্য সরাসরি সাশ্রয়ী বাড়ি পাওয়া সহজ হবে না, যদিও বাজারে লিস্টিং ও বিক্রির সম্ভাবনা বাড়ছে।